আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এনসিটিভি কর্তৃক ইংরেজি বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে। তো এই প্রশ্নটা তোমাদের হুবহু আসতে পারে, আবার এখান থেকে 60 থেকে 70% কমানোও পেতে পারো। ঠিক আছে, যদি কমন না আসে আর কি। তো এই প্রশ্নটা তোমরা দেখে নাও, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা হুবহু আসার সম্ভাবনাও কিন্তু আছে। ঠিক আছে, তো এনসিটিভি কর্তৃক এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তো আমি এই প্রশ্নটা তোমাদের সামনে শো করতেছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 2 নম্বর দেখতে পাচ্ছ, একটা ডায়লগ দেওয়া আছে এখানে। রিড দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টস টু সেন্স। এগুলো পড়ে নিবে, আসলে এগুলো পড়ে তোমাদের সময় নষ্ট করতেছি না। দেখবে এখান থেকে ট্রু ফলস নির্ণয় করতে বলছে। 3 নম্বরে দেখতে পাচ্ছ, 3 নম্বরে হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, মানে এই যে কবিতা থেকে প্রশ্নোত্তরগুলো, এই যে প্রশ্নোত্তরগুলো লিখতে হবে। তো আমি প্রশ্নোত্তরগুলো তোমাদেরকে পরে শো করব। আগে প্রশ্নটা দেখে নাও তোমরা, এরপরের ভিডিওতে আমরা ওর উত্তর নিয়ে আলোচনা করব। আগে এখানে প্রশ্নগুলো শো করে নিই তোমাদের সামনে। গ্রামার দেখো, এখান থেকে রাইট ফর্ম অফ ভার্ব, তোমাদের ভার্বগুলো চিহ্নিত করতে হবে। ঠিক আছে, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম তোমাদেরকে বাড়াতে হবে এখানে। তো এগুলো তোমরা যদি পেতে চাও, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব, তারপর হচ্ছে কি এই যে 5 নম্বর দেখতে পাচ্ছ তোমরা, এখানে টেন্স চিহ্নিত করা, কলাম এবং কলাম বির মধ্যে এগুলো চিহ্নিত করতে হবে। ঠিক আছে, অর্থাৎ কোনটা কোন টেন্সে। ঠিক আছে, তারপর 6 নম্বর দেখতে পাচ্ছি আমরা, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য টেবল, অর্থাৎ এই যে টেবলের মধ্যে তোমরা দেখে এই যে প্রিপোজিশনগুলো বসিয়ে তোমাদেরকে এগুলো করতে হবে আসলে। ঠিক আছে, তো এরপর আসছে 7 নম্বর হচ্ছে কনজাংশন, অর্থাৎ ইউজিং অ্যান্ড বাট, বিকজ, অর, এগুলো বসিয়ে তোমাদেরকে দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। ঠিক আছে, 8 নম্বরে দেখতে পাচ্ছ প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে নিয়ে যায় সেগুলো। তো অ্যাক্টিভ থেকে কীভাবে প্যাসিভে নিয়ে যায়, কনজাংশন কীভাবে, দুটো বাক্য কীভাবে ম্যাচ করে কনজাংশন দিয়ে, সঠিক প্রিপোজিশন কীভাবে বসাবে তোমরা। ঠিক আছে, তারপর এদিকে রাইট ফর্ম অফ ভার্ব, টেন্সের সঠিক টেন্স নির্ণয় করা, টেন্স আইডেন্টিফাই করে এবং এটা দিয়ে একটা বাক্য লেখা। এগুলোর জন্য আমি আমার ভিডিও সেকশনে প্রত্যেকটা সেকশনের জন্য একটা করে ভিডিও আপলোড করছি। তোমরা চাইলে ওখান থেকে এগুলো দেখে শিখে নিতে পারো। আমি তোমাদের সামনে এটা শো করি একটু করে। তো তোমরা এখান থেকে এইগুলো ভিডিওগুলো দেখে নিতে পারো। যেমন যে প্রিপোজিশন জানতে হলে তোমাকে ভিডিওতে দেখতে হবে। তারপর অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে নিয়ে যাবে, যে এখানে পর্ব 1 পর্ব 2 এই ভিডিওগুলো দেখে নিতে পারো ভিডিও সেকশনে গিয়ে। এগুলো দেখলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে কীভাবে ভয়েস চেঞ্জিং, কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাবে। এই ভিডিওগুলো তোমাকে দেখতে হবে। আমার ভিডিও সেকশনে যাও এবং এই ভিডিওগুলো দেখো। ঠিক আছে, তাহলে তুমি কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাবে। তারপর এই যে তোমার ইউজ অফ প্রিপোজিশন সম্পর্কে জানতে পারবে, এই যে প্রিপোজিশন সম্পর্কে ভিডিও দিয়ে আছে। এরপর আছে কী সম্পর্কে দেখো, এই যে প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ দিয়ে কীভাবে সবগুলো প্যারাগ্রাফ লিখবা সেটা দিয়ে আছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও এখানে দিয়ে আছে দেখো। তারপর হচ্ছে কার্ড টেন্স কীভাবে লেখা হয় দেখো, এইসব কার্ড টেন্স কীভাবে নির্ণয় করবা। তাই তুমি এই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আসলে কীভাবে এগুলো করা হয়। ঠিক আছে, তো 8 নম্বরে যেটা দিয়ে আছে কি, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে নিয়ে যাবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে হলে তোমাকে একটু ফলো করতে হবে। আমার ভিডিও সেকশন দিয়ে ভিডিওগুলো দেখে নিবে একটু করে, তাহলে তোমরা সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যেতে পারবে। এখানে প্রত্যেকটা টপিক, অর্থাৎ প্রিপোজিশন বলো, কনজাংশন বলো, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কীভাবে নিয়ে যায়, যেটাই করো না কেন খুব সহজে কিন্তু শিখে যেতে পারবা। ঠিক আছে, টেন্স আইডেন্টিফাই করা। তারপরে 9 নম্বরে দেখতে পাচ্ছি আমরা একটা লেটার। ঠিক আছে, 9 নম্বরে দেখতে পাচ্ছ এই লেটারটা। 10 নম্বরেও একটা লেটার দেওয়া আছে এখানে, দেখে নিবা। 11 নম্বরে হচ্ছে ডায়লগ। তো তোমরা এগুলো দেখে নিবা আসলে কনভারসেশন। তো তোমাদের ভিডিও এটা আমি পরে সময় নষ্ট করলাম না তোমাদের, তো এটা দেখে নিবা। আশা করি এটা দেখে তোমরা প্রিপারেশন নিতে পারবা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিও যদি তোমাদের উপকার আসে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবে, যেন এরকম ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।